এর লাগিয়া নামাজ যে ইবাদত, যেটা যা কিচ্ছু যত ইবাদত আছে সবটা কি শ্রেষ্ঠতম ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় হইল গিয়া নামাজ। সবটা কি বেশি পছন্দনীয় ইবাদত হইল আল্লাহর কাছে নামাজ। আপনি যত কোরআন তিলাওয়াত করেন, যত আল্লাহর জিকির করেন, নামাজ যদি পড়েন না, তাহলে এই নামাজের হিসাব যদি ক্লিয়ার হয় না কিয়ামতের দিন, মানুষ নামাজের কারণে বেশিরভাগ দুজকি হইব। মানুষের মিসকিনরে মানুষে যদি খাওয়ায় না, অসহায় ব্যক্তিরে যদি মানুষে খাওয়ায় না, তাহলে এই মানুষ বেশি জাহান্নামী হইব। দুইটা কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামী ব্যক্ত হইল গিয়া, মানুষের যদি মিসকিন খাওয়ায় না, আর দুই নম্বর হলো মানুষের যদি তার জীবনে নামাজ যদি সে পড়ে না। মাহতারাম হাজিরিনে কেরাম, এর লাগিয়া যখন জানি কোনো আওলাদে যদি ভুল করিলায়, বাপর কাছে গিয়া ফাঁক ফড়িয়া যখন মাফ চাইলে, বাপে মাফ দিলা দেন না, কারণ আমার ফাঁক ফড়ি গেছে। কোনো বাতি যায় চাচার কাছে ভুল স্বীকার করতে গিয়ে যদি ফাঁক ফড়ি যায়, চাচায় মাফ দিলেন। কোনো ছাত্রই ভুল করছে গিয়া যদি শিক্ষকের কাছে গিয়ে যদি ফাঁক ফড়ি যায়, তখন শিক্ষকের মন খুশ হয়ে যায়, বলে আমার ইয়া ফাঁক ফড়ি গেছে। ঠিক তো দুর্বলা আল্লাহ বউ বন্দার উপরে বেশি খুশ রাজি হয়, যে বন্দায় আল্লাহর গাতর কুদরতর হক বেশিরভাগ ফড়িয়া সজদা দেয়। ই সজদা দেওয়ার পরে আল্লাহ তাআলা খুশ হন বন্দার প্রতি, ইলা আর কোনো অবস্থায় এত বেশি খুশি হইন না আল্লাহ। সুবহানাল্লাহ। এর জন্য নামাজের আগে প্রথমে আমরা পবিত্রতা অর্জন করা দরকার। নামাজের আগে পবিত্র মানুষ যদি পাক হয় না, তাহলে মানুষের নামাজ পড়িবই, নামাজ তাকে আল্লাহর বান্দা কোনো ফায়দামন্দ হইত না। আল্লাহর বান্দাগান দেখো কা রাসূলুল্লাহর হাদিস, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরস্থানের পাশে দিয়ে যাইতে আসেন। সাহাবায়ে কেরাম ওখান সঙ্গে ছিল। হঠাৎ আল্লাহর রাসূলে দুইটা খবরের পাশে বসিয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ওখানে জানাইলা, ইম্মা আহাদুহুমা আল্লাহ ইস্তানজিহু আনিল বাউল ওয়াল আখারু ইয়ামশি আনিন নামিমা। ও সাহাবীগণ, দেখো এই যে দুইটা খবর দেখায়, দুইটা খবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের খবরের মধ্যে আযাব চলে। নবীজি কইলা দুইও কবর আযাব চলে। কবরের আযাব আমরা কেউ বুঝি না, কিন্তু আমরা নবীজি বুঝবাই নিলা কবর আযাব চলে। সাহাবায়ে কেরামরা জানান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা খবরের মধ্যে আযাব চলে, কোন কারণে আমরা একটু জানতে চাই। আল্লাহর হাবিবে ফরমায়, একজন ব্যক্তি প্রস্রাব করার গুরুত্ব দিছেন না, আর একজন ব্যক্তি আসলা বলে কি চুগলখোর, চুগলি কথা কনেওয়ালা, একজন চুগলি কথা কনেওয়ালা তার কবরে আযাব চলে, আর আরেকজন ওই লাগিয়া প্রস্রাব করার গুরুত্ব দিছেন না। এনকিটা প্রস্রাব করার কিলা গুরুত্ব দিলে না, কারণটা কিতা? সাহাবায়ে কেরাম বলে আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইও ব্যক্তির কবর আযাব চলে, বুঝলাম, মাত বুঝা যায় না জি না, ঘুম হয়েছে আপনার তো, যারা গেছেন কি গেছেন আপনারও তখন জানি। কারণ হইল নবীজি ফরমায় বলে এই দুইও ব্যক্তির কবরে আযাব চলে। সাহাবায়ে কেরাম বলে কইলে, ইয়া রাসূলুল্লাহ, এরা নামাজ পড়িছেন নি? বলে নামাজও পড়িছেন। এরা আল্লাহর তাসবিহ তাহলিল করছেন নি? বলে করছেন। বলে তারপরেও এরা কবর আযাব নি? বলে হয়। বলে সেনে বলে ও দুইটা ত্রুটির কারণে এরা দুইজনের কবর আযাব চলে। প্রস্রাব করার একজনে গুরুত্ব দিছেন না, আর আরেকজনে চুগলগিরি করতাম, বুঝবাই প্রাণী নমাজও পড়িছেন, আল্লাহর অন্যান্য জিকিরও করছেন, তারপরে এরা কবর আযাব, এরপরে এরা কবর আযাব চলে। নবীজি ফরমায়, ও সাহাবীগণ, জানো প্রস্রাব করার গুরুত্ব দিছে না মানে ও কারণে হইল গিয়া সেই হাদিসের সরার মধ্যে লেখছেন, প্রস্রাব করছে যেসা জায়গা সিটা করছে তার শরীর, এমত অবস্থা আল্লাহর বান্দা নামাজ পড়িছে, কিন্তু তার নামাজ আল্লাহর দরবারে কবুল হইছে না। প্রস্রাব করার গুরুত্ব দিন না। কিছু মানুষ পাওয়া যায় হেউ ডেলা ব্যবহার করে, বাদে জল ব্যবহার করে, তো শেষ যার কিনা। আর কেউ আছে ডাইরেক্ট জল ব্যবহার করেন, কিন্তু টিস্যু বা ডেলা ব্যবহার করেন না। কইবা ও জি না, ওই তো না কেন হইব।
যাই আপনি ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্য আছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, এইভাবে বিভিন্ন রাজ্য আছে আমাদের ভারতবর্ষের মধ্যে। যে যে রাজ্যের মধ্যে তাদের প্রধানত খাদ্য হলো রুটি, এরা রুটি এবং মাংস খায়, যার কারণে তাদের শরীরটা বড় টাইট। ওরা প্রস্রাব করলে তাদের প্রস্রাবের কোনো খাতরা ছুটে না। আল্লাহর বান্দেগান, আমরা নর্থ ইস্টের মানুষ যারা আছি, আমরা জুলওয়ালা নরম জিনিস খাই, ভাত খাই, সবজি বেশি খাই। এর কারণে আমাদের নর্থ ইস্টের মানুষের প্রস্রাব করার পরে বেশিরভাগ কাতরা ছুটে। এর জন্য ডেলাও ব্যবহার করতাম, তারপরে জলও ব্যবহার করতাম। যদি একজনে মনে করেন না আমার লাগতো নাই ডেলা, আমি এর উপরে পুরা শিওর আমার কোনো কাতরা ছুটে না, ঠিক আছে, নতুবা ডেলা প্রত্যেকে ব্যবহার করতা, তারপরে জল ব্যবহার করতা। প্রস্রাব করাটারে গুরুত্ব দিতা। প্রস্রাব করার ব্যক্তি গুরুত্ব দিছে না, যেসব জায়গা করছে সেটা করছে। প্রস্রাব হইতে গিয়ে দেখুন ফেকার মাসলাম, আপনার বাড়ির দুধের গাই আছে, গাভীটা যখন দুধ কিরাইবার সময়, দুধ লোয়ার সময় গাভী হঠাৎ প্রস্রাব করে দিছে, আপনি দাঁড়ো একবারে 1 হাত বা 1.5 হাত হইতরা এই শরীরের কাপড় নিয়ে নমাজ হইব বলে জিনার নমাজ হইতো নাই। কারণ গাভী যেন প্রস্রাব করছে দাঁড়াইয়া, এটার সিটা আপনার শরীরের মধ্যে কাপড়ের মধ্যে লাগছে, এমত অবস্থায় এই কাপড় নিয়ে নমাজ পড়লে নমাজ হবে না। সকালবেলা গাভী কিরাইলেন, ই কাপড় নিয়ে নমাজ পড়লে হইতো না। ভাই জি না, সিটা পড়ছে না তো আমার বাড়ির গাভী বাক্কা দিকে প্রস্রাব করছে, হইতো না। কারণ গাভী প্রস্রাব করছে, বহুত উপরটা কি করছে সিটা পড়ে দিচ্ছে। বলদ গরু প্রস্রাব করছে, সিটা করছে, নিশ্চয় জানবো আপনি যদি 1 হাত যারা আপনি করবে, তখন এই কাপড় নিয়ে আপনি নমাজ পড়লে আপনার নমাজ হবে না। তারপর হইল ছোট শিশু বাচ্চার মায়ের কুলের মধ্যে কিছু কিছু মা বন্ধা বলে আমাদের কুলের বাচ্চা, দুধের বাচ্চা কুলের মধ্যে আছে, বাচ্চা প্রস্রাব করছে, এই অবস্থায় বাচ্চা প্রস্রাব করলে কাপড় নাফাক হয় না, এটা ভুল ধারণা। প্রস্রাবের হুকুম সমান। ছোট বাচ্চা 3 দিনের বাচ্চা প্রস্রাব করলেও আবার কাপড়টা নাপাক হয়ে গেছে গিয়া, এই কাপড়ের দ্বারা মহিলারা নামাজ পড়িতে পারত নাই। মা বন্ধা যদি বাচ্চার স্তনের মধ্যে দুধ পান করাইতে যদি দুধ কোন সময় যদি তাদের স্তন থেকে যদি আউট হয়ে যায়, এই স্তন থেকে যদি আউট হইয়া যদি কাপড়ের মধ্যে লাগে, যে দুধটা লাগার কারণে কাপড়ের মধ্যে যদি একটা দুর্গন্ধ বাসি যায়, এই ধরনের কাপড় দিয়া মা বোন হলে কি করতে না, নামাজ পড়িত না। যদি এরা ব্যতিক্রমে কোনো ক্ষেত্রে যদি ওই যায়, আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া প্রস্রাবের হালত হইল গিয়া প্রস্রাব ভরা। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়, ইয়া বলু মুস্তাকবিলাল কিবলা, কিবলার দিকে প্রস্রাব করে দিছিল একজন দাউয়ে, যার নাম হইল ইবনে লহিয়াতা। ইবনে লহিয়াতা ব্যক্তি কিবলার দিকে প্রস্রাব করার কারণে তার হাদিসটা জয়ীফ করার দেওয়া হয়ে গেছে গিয়া। হাদিস জয়ীফ, কমজোর হাদিস, এর লাগে কিবলার দিকে প্রস্রাব করতাম। আবার নবীজি ফরমায়, প্রস্রাবদের তুমি এটা গুরুত্ব দাও। আমাদের দেশের মধ্যে কিছু মানুষে গাছর নিচে প্রস্রাব করে, গাছর নিচে প্রস্রাব করার থেকে বিরত থাকবা। 2 নম্বরে আতাকছে গিয়া গর্তর মধ্যে প্রস্রাব করবা না, জিন্নাত হল বেশি দা হয়। গর্তর মধ্যে প্রস্রাব করলে কি হয় বলে, জিন্নাতে আপনারে বেটাইত মারি লাইতে পারে। মাঝে মধ্যে শোনা যায় মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, আমাদের দেশের কিছু ভাইয়ান মারা গেছ, কিছু মানুষ এখন বলে ফাড়িয়া তাপে ভাইছে মারা গেছ। ফাড়িয়া তাপ বুঝলি, তাপ তো তা ফাড়িয়া রে গেছে, ফাড়ের উপর একটু ডাট আই, আসলে এটা জিন্নাত হলে কোনো সময় মারিলাই। কারণ যেসব জায়গা প্রস্রাব করে দিই, যেসব জায়গা প্রস্রাব করে দিই, এর লাগি প্রস্রাব করার একটু হিসাব হর্তা, গাছর তলে না, গর্তর মধ্যে না, পানির মধ্যে প্রস্রাব যদি কেউ করেন পুষ্করিণীত পড়িয়া, এরা যদি অভ্যাস করেন তে গুনাহ কবিরা হয়। বুঝবাই প্রাণী গুনাহ কিতা, গুনাহ কবিরা। এর লাগে পানির মধ্যে আল্লাহকে আসতে কোনোদিন আমরা প্রস্রাব করতাম না, জানি শুনি ইচ্ছাকৃত অবস্থা। যদি একদিন আমার এক ডাক্তারে কইছি, সে কিডনির ডাক্তার, সে কইল যদি কোনো মানুষ যদি প্রস্রাব যদি জ্বলন আমার লাগেও পুরুষ হোক মহিলা হোক পুষ্করিণীত
যাওয়ার লগে লগে যদি প্রস্রাবর বেগে ধরি নাই, এটা যদি তার সিস্টেমটা যদি খালি জল দেখা মাত্র বা জলে নামার পরেও যদি তার প্রস্রাবর বেগে ধরে, এর কিডনির সমস্যা আছে, এই ডাক্তারের পরামর্শ মতো ইলা যদি খাওয়ার থাকি যায়, কিডনির একটা প্রবলেম আইছে। জল দেখা মাত্র প্রস্রাবর বেগে ধরবে। যাই হোক আল্লাহর বান্দেগান, যার জন্য বিশেষ করিয়া দেখুন আমি প্রস্রাব করা সম্পর্কে যেটা গুরুত্ব নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করলাম। আল্লাহর বান্দেগানের জন্য কিবলার ফিস দিয়া প্রস্রাব না, উত্তর দিকেও না দক্ষিণ দিকেও না, উত্তর দিকে প্রস্রাব করেন, দক্ষিণ দিকে প্রস্রাব করেন, একমাত্র পূর্ব দিকে না পশ্চিম দিকে না, পূর্ব দিকে প্রস্রাব করলে কিবলার ফিস দেওয়া হয়ে যায়। আমরা দেশ ঠাকুর চুলা বানাই না, বানাইতে সময় একগুলো কইসবে দি বানাও, খবরদার দক্ষিণে দি বানাইও না খালি তো সাগর, আর উত্তরে দি বানাইও না, উত্তরে দি বানাইও না ডাল, সকলটা ডালে যাইব, তা কই না। এটা হইল কি আমাদের ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ নাই, কোনো অবস্থাতেই কোনো কিতাব দ্বারা কোনো দলিল নাই। আপনারা আরো কিছু জানার চেষ্টা করবা। এটা হইল আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ যারা আছেন, যারা সনাতন ধর্মের মানুষ, হিন্দু মানুষ, তাদের গ্রন্থে আছে, তাদের শাস্ত্রে আছে, দক্ষিণ দিকে উত্তর দিকে তারা চুলা বান্ধিতে একটু কি চিন্তা করেন। আমরা লাগে মানা নাই উত্তর দিকে পশ্চিম দক্ষিণ দিকে, পশ্চিম দিকে চুলা বান্ধকা কোনো বাধা নাই, চুলা যে কোনো দিকে বান্ধিলে কোনো মানা নাই, বরং পূর্ব দিকে বান্ধিলে বানাইলে কিবলারে ফিস দেওয়া হইল। এর লাগে চুলা নিয়া এটা গুরু একতেলাফ করে, বুঝাইছেন? ওই ভাই তা বান্ধিও না মরি যাবাই, উত্তরে দিয়ে দক্ষিণ দিয়ে যদি চুলা বান্ধা অতর ঘর ফসলাপ গরম করে দক্ষিণ দিয়ে আর উত্তরে দিয়ে তুমি মরণ না দেখে, হ্যাঁ তোর ফসলা করা সারা বন্ধ জীব গিয়া। পূর্ব দিকে হইলে কিবলা পিস দেওয়া, দক্ষিণ দিকে হইল পশ্চিম দিকে তো কিবলা, উত্তরে দিয়ে ডাল মরে যাইবা, দক্ষিণে দিয়ে খালি তো সাগর খালিয়ে ধরব, কথা না। এটা বিলকুল মানা নাই, বরং সকালে কিবলারে পিস দিতাম, আমরা কিবলারে গুরুত্ব দিতাম। আর সনাতন ধর্মের ভাই যারা আছেন তারা উত্তরে বেশি গুরুত্ব দিত। বেশিরভাগ হিন্দু সমাজের ভাই যারা আছেন তাদের বাড়িতে গেলে দেখবা উত্তর ভূতার টাকা নানি মূর্তির ঘর গেলে দেখবা, এর লাগে ওরা বেশিরভাগ উত্তরে বেশি গুরুত্ব দেয় না। আমদার কিবলা, আমরা কিবলা লোকে খানা কাবা, কিবলার দিকে আমরা গুরুত্ব বেশি দিতাম। যাই হোক এর জন্য বিশেষ করিয়া দেবেন 2 নম্বরে থাকছে নবীজি ফরমায়েন চুগলখোর ব্যক্তি চুগলখোর হারে হয়, চুগলি কথা হয়। চুগলি অর্থ হল লুকাইল কথা। লুকাইল মানে একজনের কাছে এখন কথা শুনিয়া আর একজনের কাছে গিয়ে লাগাইয়া খোয়া, আর দুইজন দিয়ে বিবাদ সৃষ্টি করা। দুই জিনিসে মানুষের মধ্যে বেশিরভাগ বিবাদ সৃষ্টি হয়। এক জিনিস হইয়া থাকছে গে চুগলি, আর একটা জিনিস হইয়া থাকছে গে খানাখানি করা। খানাখানি করেন না একগুলো মানুষের অভ্যাস বালা না, বেশি খানাখানি করা, খানাখানি করেন। আর চুগলি করিয়া তখন যদি ইলা কোনো মানুষে যদি চুগলির যদি অভ্যাস করিয়া থাকে, আল্লাহ রাসূল ফরমান লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা, চুগলখোর জান্নাতের মধ্যে যাইতে পারতা নাই। নবী যে ফরমায় চুগলখোরকে জান্নাতে দাখিল করা হইতো না। চুগলখোর এরে কয় এক বাড়ির খবর আরেক বাড়ির দিয়া হইয়া 2 বাড়িতে বিবাদ লাগানি, একজনের খবর অপরজনের কাছে কোয়া, 2 জনের মধ্যে বিবাদ সৃষ্টি করা, ওটারে হয়েছে গে চুগলগিরি। আর খানাখানি যেটা আছে, খানাখানিটা বড় বাদ দিও। দেখো 2 জন মানুষ যাইত্রা আচ্ছা খানাখানি করছেন, সেও দেখছে না কোনো বেজার নাই। 3 জন যদি 2 জনে খানাখানি করেন, এর মধ্যে একজন থাকবা একা, এন কইবা মনে হয় আমার পিছনে কিতা মাত মাতিত না, কইবেন না না। আপনারা আগামী দিন মনাফা যাইতে সময় যে 4 জন যায়, আপনার 2 জন সরিয়া যদি গিয়া খানাখানি করেন, হেরা বহু দেখাই মুনাফিকি। একজনে কইবা এগুলো হবিস শুরু হয়ে গেল না, ও এরা এরা গালিয়ে তার হেরা বাদে এরারে গালিয়ে দিলাম, একটা বাদ ভাবলেন বলছে খানাখানি জিনিসটা ভালো না। যেমন আমি একটা ঘটনা করি, এক বাদশা আসলা, বাদশার ছেলে আর উজিরের ছেলে 2 জনের খুব বন্ধুত্ব, খুব বন্ধুত্ব। বাদশা আপনি তার ছেলের ডাক দিয়ে বাবা তুমি উজিরের ছেলের লাগে অত সম্পর্ক বাদ দিলাম, মানে না। বাদশার ছেলে বন্ধুত্ব ভাঙ্গে না। এরপরে তবিব করলো, গুনুনির কাছে গেল,
কোনো অবস্থায় বন্ধুত্ব ভাঙ্গে না। একদিন বাদশাহ খুব চিন্তিত, বাদশার বাড়িতে দাসী আসলো, দাসী মহিলা। দাসী উঠিয়া কইল, বাদশাহ, ও বাদশাহ, আপনি কি চিন্তা করেন? আপনি বুঝলাম না, আমার দেখি একটু হক পাচাই। বাদশাহ জানাইল, অগ দাসী, আমি একটা কারণে চিন্তা করি, আর তুমি তো আমার চিন্তা নিবারণ করা সম্ভব নয় বলে কেন আপনি হইয়া দেখুন। বলে আমার ছেলেটা এমন বন্ধুত্ব বাতিল, উজিরের ছেলের লাগিয়ে আমি বাদশাহ, আমি হইলাম যে বাদশাহ আমার ছেলে, আর সাধারণ উজিরের ছেলের লাগে একটা বন্ধুত্ব সম্পর্ক, এটা কিন্তু আমি মানিয়ে নিতাম পারিয়াম না। অ্যাকচুয়ালি এটা ভালো না। আমি ধনী, ধনী বেটার ভুলা গরিবর লাগে চলস কি, এখান মনো আনতাম না। খেয়াল করছেন নি ভাই? এখান মনো আনতাম না। আমরা এই ধরনের ফকর ভিতরে আমরা আনতাম না। আমার ছেলে ধনী, ঠিক আছে, আমি ধনী বাপর ছেলে, গরিবর লাগে চলতো, গরিবর বাড়ি দাওয়াতে যাইতো, গরিবর লাগে সম্পর্ক রাখত। খালি যদি ধনী বাড়িতে হয়, খালি যদি ধনী মানুষের দাঁড় লন, তাহলে দেখবা মনে করবা মানুষটা লুবি। পরে আল্লাহর বান্দাগান মানুষটা লুবি গান মনে করে লাইবা। ইলা যদি দেখুন কোনদিন কোনো বড় আলিম সাহ বা কোনো স্যার গরিবের বাড়ি যাইতে সময় বেশিরভাগ খালি পরহেজ করেন, খালি চাইবা কিলা ধনী বাড়ি যাইতা, মনে করবা জানিয়া রাখবেন হকিকাতান পীর সাহেব নাই, হকিকাতান আলিম সাহেব নাই। ইলা ভাইতা ভালো কোনদিন গরিব দেখলে না বালা ধনী বাড়ি নেওয়ার, যে বাড়ি স্যানিটারি লেফটিন আছে, বাথরুম আছে, বালা ঘর আছে, ও বাড়ি হানি বা লইব, পয়সাও মিলব, বুঝাইছেন নিমা। হকিকাতান ফির যে গরিব ধনী বাসিতারা যে দাওয়াত দিব যাইবা সময় দিব পারছেন না দুসরা মা। আল্লাহর বান্দাগান বাদশাহ কইলা, দাসী রে, ও দাসী, আমার ছেলেটার সম্পর্ক ভাললাম না, বাঙ্গিতাম বলে কিতা করছ? নিষেধ করলাম, মানল না। ছেলেটার বহুত গুণ চালাইলাম, হইল না। বহুত তবিব করলাম, হইল না। দাসী তুমি কি পারবা? বলে আমি পারবো। বলে কিতা লাগবো? হসান কিতা খরচ দেওয়া লাগবো? বলে বেশ না, আমারে একটা কিল্লি ফান দিবাই। ফান আছে না? আমরা ফান কই, কিল্লি ফানও কই। কিল্লি ফান একটা দিবাই। বলে আচ্ছা কিল্লি ফান হইল বলি, আর কিচ্ছু লাগছে না। বলে আর কিচ্ছু দরকার নেই, এক কিল্লি ফানে কাম। বাদশাহ খুব সুন্দর করে একটা কিল্লি ফান দিছেন। কিল্লিবানটা লইছেন বাতাসে লইয়া মুঠির মধ্যে রাখছেন। উজিরের ছেলে আর বাদশার ছেলে পুষ্করিণীর মধ্যে গিয়ে খেলাধুলা করতা। পানির মধ্যে কিতা খেলানি বলে আনন্দ করলাই খেলায়। দুইজনে খেলাইতা, দাসী গেছে পুষ্করিণীর ঘাটের মধ্যে গিয়া ডাক দিছে উজিরের ছেলেরে, বাদশার ছেলের ডাক দিছে। উজিরের ছেলের ডাক দিছে, ডাক দিয়া নিচে নেওয়ার পরে খানার গুড়ি তলা মুখ নিচে কিচ্ছু হইছে না। খানার গুড়ি খালি মুখ কান্তা নিচে কিচ্ছু কইছে না। আর আতো একটা ফান দিয়া চলিয়া গেছে গিয়া। বাদশার ছেলে ফানি থেকে উঠে আইছে খুব গুসা হই। আরে আমরা বাড়ি দাসিয়াই ফান লইয়া দেখি তারে ফান দিয়ে গেল, আমারে দিন আইসে যাও কইছে, বন্ধু তোমার আমরা বাড়ি দাসী কিতা দিছে? বলে ফান এগুন। বলে এগুন তো কি দিলে তো দুইটাই তো, দেখো তোমার কিতা সম্পর্ক আছে? বলে না রে, ওইটা তো কোনোদিন করছে না। একটা ডাক দিল, উঠিলাম, ওই বাসায় মনে তলব করছ, ও উঠিলাম, আইয়ালে খানকু দিল, আর আমার খানোর গুড়িত মুখও খান নিল, আর কিচ্ছু কইছে। বলে ও আর আমার মাহাত্মী, তোমার কিতা কইছে খানে খানো খান খো। ও আর আমার মাহাত্মী খান দিল তো একটু শাড়ি দিলাম, আচ্ছা যাও। খান মনে দুইটা ভাইছে না, খানে খানে কিতা কইছে কার ভালো। হুজুরের ছেলে উঠিয়া কইল, ভাই বন্ধুরে, আমি এই বাড়ির দাসী বেটি আমারে এখানে খানে কিতা কইছে আমি বুঝছি না। খালি খানোর গুড়িত মুখ নিল গেল গিয়া। বলে না না বন্ধু, তুমি লুকাইতাই, মনে হয় দাসী তোমারে আচানক কোন কথা কইছে। বলে না রে বন্ধু, কোনো কিচ্ছু কইছে না। ফান দিলাইল একটা, মানলাম। দুইটা ফান দেওয়ার কথা আসলো, মানলাম আমি, কিন্তু এখানে মানিয়া নিতাম নাই। ও বন্ধু, তোমার লাগে সারা জীবন বন্ধুত্ব করিয়া রাখলাম, তোমার লাগে এত সম্পর্ক। আমার বাবায় বড় মানা করছো না তোমার লাগে বন্ধুত্বটা ভাঙ্গিবার লাগিয়া। আজকে তোমার একটা সাধারণ দাসী এখান কথা কইয়া গেল খানে খানে, ওখানটা আমার তুমি কইলা না। আর তাইস্তা কি তোমার লাগি আমার আর বন্ধুত্ব নাই। শেষ বন্ধুত্ব দেখছেন, এক কানা কানে খালি বুড়ির নিচে খালি মুখ, কিচ্ছু কইছে না, খাম শেষ।
ইকান গেল কিতা গেল খানা খানি গেছে না পর্যায়ে খানা খানি এর লাগে আল্লাহর বান্দাগান চুগলগিরি জিনিসটা মানুষের মধ্যে বিবাদ আনে আর খানা খানি জিনিসটা মানুষের মধ্যে খুব বেশি বিবাদ আনিয়া থাকে আল্লাহর বান্দাগান নবী যে ফরমান এই ব্যক্তির কবরের মধ্যে আযাব চলে পবিত্রতা অর্জন করছে না আর 2 নম্বর যে ব্যক্তি সেই ব্যক্তি চুগলগিরি করত এর কারণে কবরের মধ্যে আল্লাহর বান্দাগুলোর কি চলে বলে আযাব চলে নবীজি সাহাবায়ে কেরাম আপনারা জানেন ও সাহাবী হল দেখি একটা খাজুরের ডাল দেও চাই খাজুরের ডাল দিলা সাহাবায়ে কেরাম বলে ডালটা ভাঙিলা 2 খণ্ডিত করলা করিয়া দুইটা কবরের উপরে গাড়িলা গাড়ার পরে কইলা লাআল্লাল্লাহু আন ইউখাফিফা আযাবাল কবরি মিনহুমা হাত্তা ইয়াবাসা ওয়া সাহাবী হল যে দুইটা ডাল যতদিন পর্যন্ত জিন্দা থাকবো জীবিত থাকবো ততদিন পর্যন্ত তাদের কবরের মধ্যে আযাব যেটা চলে আযাবটারে আল্লাহ তাদের জন্য হালকা করব এর লাগে কবরস্থান কবরের উপরে কোন গাছ থাকলে কেউ গাছ কোন খাটিবাই না বড় গেছে দুসরা মাঠ খাটিতে পারো কবরস্থান মাটি পরাইতে পারো জায়েজ আছে কবরস্থান গাছ লাগাইতে জায়েজ আছে যে গাছে লাস্টিং করে গাছ লাগাইতা গাছে আল্লাহর জিকির করে ও কবরবাসী মইতে সওয়াবের অংশ হয় এর লাগে কবর আমরা মানুষ মরিয়ালে গাছে উপরে রইতে একটু বালা লাস্টিং করডা গাছ কিতাবও লেখছেন বড়ই গাছ বুঝেছেন বড়ই গাছ লেখেন তবে বড়ই আবার না লাগানি বালা কারণ বড়ই কবরস্থান ধরবো বা সরুতা বড়ই খাইবা কবরের ইটা খাইলে কিছু হরুতার দিল মরি যায় পড়াশোনা পাই না কথার লাগে বড়ই না লাগাই অন্য গাছ লাগাই আমরা কইবা দেখি বাটি গাছে কুদে ও বাটির গাছে টান মারি গাড়িলে পারলে একটু ফুল গাছ বাড়িতে কিনে না আজ 12 বছর 22 বছর 7 বছর কত বাদে মাটি দেন এর আগে খবর কুদনেওয়ালা বা বাড়ির কেউ বালা এবং গাছের সেরা রাজ আইডানি পঞ্চায়েত যে গাছে ছায়া দে যে গাছ লাস্টিং করে কত একটা গাছ লাগাই না ইটা খবরও নাই মানুষ মরিয়ালে আর কি লাগলো খবর রাখতাম আদায় পাইতাম বুঝেছে বলে গাছ আমরা লাগাই না রে বা আল্লাহর বান্দাগান দয়া করিয়া ফুল গাছ লাগাবা যেটা গাছে লাস্টিং করে সেই ধরনের গাছগুলা কবরের মধ্যে লাগাবা কবরের উপরে গাছ আছে গাছকে চুলি বানা থাকো গাছে আল্লাহর জিকির করে গাছে আল্লাহর জিকির করে এর জন্য সর্বসুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দ লেখছেন তুমি কান যদি কোনো ফলের একটা গাছ যদি লাগাও আর ফল যদি খাও আর তুমি মরণের পরে মানুষে যদি ফল খায় এই গাছের মধ্যে ফল ধরব মানুষে খাইবা খাবার পরে তুমি কবর তাকি তাকি সওয়াবের অংশীদার হইবা এর লাগি বাড়ির মধ্যে ফলের গাছ লাগাও মানুষরে কিছু ফল খাইতে দেও ফল লাগাইয়া ফল খাইতে দেখবা দিতা মাঝে মাঝে ভাড়িয়া সবরি ধরছে বড়ই ধরছে লাগাবাড়ি এরা কিছু বার দিতা বলে না না ইলা খেয়ে হইবা না বাড়িয়ে ঠেং মাঙ্গি ইলা হইতা না বুঝেছেন ফল কিছু মানুষরে দিতা অর্থাৎ বরকত তৈব তা খাইলে সওয়াব আছে আপনার বাড়ি মাত্র ধরছে গাছ 80টা ফেটো দিলেই তাই বাড়ি 2টা দাও না বাড়ি 2টা দাও না কয় বাড়ি দিতা ই দিলে একটা সিলা রহমি থাকে আর 2 নম্বর হইল গিয়ারা খাইয়া দোয়া দিবা সওয়াব পাইবা তুমি বুঝেছেন সবরি দর্শেও দিতা তবে আমরা দেশের দেখাও ইলে ইজাজত দিলেন বলে খাইয়ারও বা হুজুরে কইছো ওয়াজ ফল খাইও ইলা ইজাজত দিয়ে রাখতে পারতা নাই এই বেটাই আসাইব ডালডু লিয়ে দিতে বুঝাইছেন ইলা আসল নানি খাইব তো খাইব সেবে কইব দিন ডালও নেই বহুত মাল বেশ ইলা নেই তো আমি নিজে দেখছি বড়ই গাছ বাড়িতে পারেন না সেট মারি খাটিয়া ডালিয়ে গেছি টেন্টে আমার নিজের দেখা কোন জায়গা জানেননি সড়কর দ্বারার বড় গাছ সড়কর ধরছে আর দেখলো এটা গাছে বুকে ছোট উঠিলেও বলা যায় না কুটা কাটা নাই দা আসলো আগ মারিয়া টেন্টে নিয়ে যাবে এমন আমি তা কি দেবো থেকে না এগুলো ভাড়া যান না নষ্ট নেই গিয়া হলিয়া গেছে ডাল শুকাইটা বল যায় সরকারও হক এটা খেয়াল করতে না বলছে সরকারের হক সড়কর দ্বারা ধরছে খাইতে আর কোনো বাধা নাই কিছু জিনিস আছে সড়কর দ্বারা যেগুলা আপনার সরকারের দাবি রাখে না এগুলো পারবে আর দাবি রাখলে আবার পারতে হবে ইটা গাছের হে দাবি রাখতে নাই যদি সরকারে যদি সেগুন গাছ লাগায় ভালো দেবদারু গাছ লাগাইছে এই ধরনের ছায়া দেওয়ার জন্য কোনো গাছ লাগাইছে এগুলো কিন্তু কাটিয়ে আনতে পারত ফার্মানি হচ্ছে ফরেস্টে ধরলে
এর জন্য বিশেষ করিয়া ফলের গাছ লাগাইলে ভালো। এক বাপের তা নাওলাদের নসিহত করছিলাম, তোমার বাড়ির বাজার বইও হাজার মাসের ফল লাগাইও 3 মুড়িলার বুদ্ধি নেই। বাপে বলছেন হারে ফুয়ারে ফুয়াইতে অর্থ বুঝছে না, বাপ মরিয়া আনলে হাসাও হে ডুল মারিয়ে বাড়ির বাজার বই দিছে। বাপে বলছেন বাজার ও বাজার বই দিছে বাড়ি বাজার বইলে তখন যে বাজারে মাছ আইব না, মাছ আইছে। বাপে বলছেন 2 নম্বরে হাজার মাসের ফল লাগাইতাম, যা বড় বড় মাছ আনছে নিয়ে যে 2000 টাকা দেয় ওগু আনি হেগুর মাথা খাইছে 1000 টাকা মাছ ধরো ফল্লা। বাপে বলছেন খাইতাম খাইতে খাইতে সম্পদ শেষ কুয়াই নিছে, আয় নাই খালি বে কইলরি বাপে এটা কিতাব বুদ্ধি দিয়া গেলে আবার ওজব পথে গেল দেখি 3 মুড়িলা রয়েছেন 3 মুড়িলা খে বার হয়েছে বারে বইলে 3 মুড়িলা খেয়ে রে বারে মানুষ কইলে 3 মুড়িলা হেরে কয় ও বাড়িতে গিয়ে দেখবাই কোনো মানুষ একবারে মরণপন্ন অবস্থায় 3-8 ফল্লা খালি ও এরকম 3 মুড়িলা বলে আসানি গেছে তুকাইয়ালা বয়স্ক মানুষের কাছে। বয়স্ক মানুষের কাছে গেলে বালা বুদ্ধি মিলে, বড়র কাছে গেলে বুদ্ধি মিলে, মানুষে বালা বুদ্ধি দি। এই ব্যক্তির কাছে গিয়া বলল বলে দাদা আইসি আপনার কাছে বুদ্ধি লোক বাপে দিসলা 3 খান কথা হইয়া 2 খান ভালো বসলাম শেষ পাইছে বলে কিটা বলে বাবায় বসলা বাড়ির বাজার কইতাম কইছি 1000 মাসের ফল্লা খাইতাম খাইলাম কোনো ফায়দা পাইলাম না। কইছন 3 গুড়িলার বুদ্ধি লইতা ও আইসি আপনার কাছে একটা বুদ্ধি দাও। বাপে কইলা রে বেকুফ তিন আগে আইলে না এমন আইসো বুদ্ধি তত্ত্ব লইতে আসলে আগে আমার কাছে বলে কিতা কইছন বাবা এর অর্থ বুঝছত না, আগে বাবার কাছ থেকে এখানে বুঝলে না। বাপে কইছন বাজার বইতে মানে বাড়ির বাগা টাকা লাগাইতে ফসলের গাছ লাগাইতে কথা গাছ হইল অনে বাড়ির সুন্দর হইল অনে বাড়ির ছায়া দিল অনে ফসল ধরল অনে খাইলে অনে বিক্রি করলো অনে তোরা ইনকাম হইল অনে। এর লাগি বাড়ির বাগা টাকা লাগাইতে আসলে 1000 মাসের ফল্লা মানে ছোট মাছ খাইতে আসলে 1 কেজি 1000 ফল্লা হয়ে যায়। ওই না না কত বালা বুদ্ধি না এ বড় মাছ সরা করে হইল রে। বাবার কথা শুনিয়া তো বুঝলাম না, গতিকে সারা কইলাইলাম। আচ্ছা যাই হোক এখন কি করা যায়? ও সময় আল্লাহর বান্দা জীবনে চিন্তা ধারণা লাগাইল। আমার বাবাই কইছেন বাড়ির মধ্যে বাগা টাকা লাগাইতাম, বাজার কইতাম, বাড়ির মধ্যে গিয়ে আসে বাগা টাকা লাগানি আরম্ভ করছি। এর লাগি বাড়ির মধ্যে গাছান লাগাই। এমনিও যখন নারীদের বইয়ের মধ্যে ভাইবা বিভিন্ন সাইনবোর্ডও ভাইবা গাছ লাগান দেশ বাঁচান হইল না। গাছ যত বেশি বাড়ির মধ্যে হইব এই বাড়ির অক্সিজেন বেশি থাকবো। আপনি গাছ থাকি অক্সিজেন পাইবা, আপনার থাকি গাছে অক্সিজেন পাইব। এটার থাকি মানুষের রূপ বাড়ির মধ্যে কমিয়া থাকে। এর লাগি যে বাড়ির মধ্যে দেখবা ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, বালা বালা গাছ আছে, গাছের বাতাস এই বাড়ির মধ্যে মানুষের ফায়দা হয়। যার কারণে আল্লাহর বন্দেগান বাড়ি ঘরের মধ্যে গাছ গাছলা কিছু লাগাইবার চেষ্টা করবা। যে বাড়ির মধ্যে দেখবা বিলকুল কোনো গাছ নাই, কোনো ফুলের গাছ নাই, ফলের গাছ নাই, এই বাড়ি এখান দেখবা একবারে উদাম নিমুন্ডি মুখা। এই বাড়ির মধ্যে কোনো দেখবা ইনকামের পথ নাই। ইলা আছে কিছু বাড়ি দেখতে পাইবা এটা বাড়ি তো দেখবা ইনকাম নাই। বাড়ি তো কিতা করতা 26 কিলোমিটার শেষ করে দিতাম। যার জন্য আল্লাহর বান্দাগণ দয়া করে আমরা এই জিন্দগির মধ্যে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে পবিত্রতা অর্জন করে আমরা 5 ওয়াক্তের নামাজ খানাইটা জীবনে আমরা আদা করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। মুহতারাম হাজিরিন کرام এর লাগি দেখো 5 ওয়াক্তের নামাজ আল্লাহ রাসূলের কইছেন না বলে আল্লাহ কইছেন, তবে নবী যে কইছেন মাত্র 2 রাকাত নামাজের কথা উদাহরণ দিছেন। মান সাল্লা রাকাতাইন মুকবিলান ফিহি মা'আল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাতুহু উম্মুহু। আল্লাহর রাসূল ফরমান কেউ যদি 2 রাকাত যদি নামাজ পড়ে ও ওয়ালা দুনিয়ার সব কিছু বিরত রাখিয়া আল্লাহর দিকে ধ্যান মুক্ত হইয়া আল্লাহর বান্দা যদি 2 রাকাত নামাজ পড়ে এরা গুনাহ মাফ হয়। যারা ছোট শিশু সন্তান জন্মগ্রহণ করার পরে যারা নিষ্পাপ হয় সেইভাবে মানুষ ওরা গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর লাগি সামনে সবে বরাদ্দর রাত হাজত নামাজ বেশি করিয়া বাইন পড়ার চেষ্টা করবা। মা বোন বলে পড়িবা নওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা
রাকাতাই সালাতিল সালাতুল হাজাত নফল মুতাওয়াজ্জিয়ান ইলা জাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। এইভাবে হাজত নামাজ বেশি বেশি করে পড়িবা, নিচে 2 রাকাত উর্দে যা ভারণ পড়িবা। আপনার যে হাজত আছে, যে আশা আছে, আশা সামনে নিয়ে আপনি পড়িবা। এই রাত বেশি করে তওবা ইস্তেগফার করবা, এই রাত বেশি বেশি করে দোয়া করার, বিশেষ করে আল্লাহর বান্দেগান চেষ্টা করবা। আল্লাহর বান্দেগান আর সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত পড়ার চেষ্টা করবা। নফল ইবাদত জানা অজানা সগীরা কবিরা গুনাহে আল্লাহ মাফ দিন। সুবহানাল্লাহ। আল্লাহ কি নামাজ ইবাদত শ্রেষ্ঠতম। নামাজ যত সুন্দর করে জীবনে পড়িবা তত জীবন আল্লাহ সুন্দর বানাইব। যত শান্তিতে নামাজ পড়িবা তত জীবন আল্লাহ শান্তির বানাইব। সুবহানাল্লাহ। তাই ইনশাআল্লাহ আগে দিক কোনোদিন বাঁচিলে আইলে লম্বা আলোচনা করবো। সময় যেহেতু সম্পূর্ণ বা একটা পারমিশনের প্রবলেম আছে, যেহেতু আমরা নিয়ম কানুনকে আমরা সারিয়া নিয়ম কানুনের অমান্যতা করার যেতে আমরা নিয়ম নাই। 10:30 একুরির টাইম ইনশাল্লাহ টাইম হয়ে গেছে, যে টাইম ওভারটেক করা বলা না। তার জন্য প্রশাসনিক লাইনে আপনারা উপরে প্রেশার আইব, সারার উপরে, আমার উপরে আইব, মাইকম্যানের উপরে আইব। কিন্তু মাইক বড় বালা সেটিং বুঝাই ই মাইক ফলা দেখলাম না কিতা আরো করছিনি মাইক রাজধানী মাইক না কিতা মনা ছড়া মাইক খুব বালা সেটিং ও বলা বাইরে সেটিং করো। আমরা একগুলো সাউন্ড বক্স করে দিল, ও মনে একবার মনে দেখি অর্কেস্ট্রা লাগান। আর গিয়া প্রায় জায়গাতে আমি সাউন্ড বক্স বয়াইয়া ভরাই, এগুলো দ্বারা তো বলিও খায় না, খালি বম বম করে সাউন্ড বক্স দূরই তো আপনারও ভাইতে কোনো অসুবিধা হবে। আমিও আওয়াজ পাইতে কত ভালো লাগে। সারা চলদিন একগুলো চলদিন ও দাঁড়ো ও মাথাতে ও মাথাতে ও গুনতে পাইলা হেরান, আমরা বাট নাই বুঝেছি যা হেরান সাউন্ড বক্সের ও দূরই হয়। এর কারণে বিশেষ করে মাইক খুব সুন্দর সেটিং হয়েছে, ভালো আল্লাহ তৌফিক দাও। আর আমি যা আলোচনা করলাম বিশেষ করে তার নামাজও বিস্তারিত আলোচনা করলে প্রচুর লম্বা সময় লাগে। আর মুখতসর হিসাবে মিলাদ শরীফ পড়ি আমরা এক দোয়া করলে